ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। সকালে সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত আরও ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে বিকেলে চট্টগ্রাম বন্দর এলাকায় সল্টগোলা ক্রসিংয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পাঠাও চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মারা যান। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী আলাল। নাটমোড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাহবার আলম আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালখালী পৌরসভার মেয়র মোহাম্মদ জহুরুল ইসলাম জহুর, বৈলগাঁও চা বাগানের ম্যানেজার আবুল বাশার, পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলী খান সহ অনেকে। রথযাত্রার দিন এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়ে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ। সকালে নগরের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী। এ সময় উপস্থিত ছিলেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক দারু ব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস সহ অন্যরা। রাতে বাংলা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি কিছু